আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে রান্না করতেছি মুরগির মাংসের মুরগির যেটা আমরা কলিজা বলি সেটা, আর হচ্ছে পাকস্থলী যেটা গিলে বলি আমরা, এই দুটো আমি একসঙ্গে রান্না করতেছি। তা আমি আগে পেঁয়াজ আর সে মুরগির যে গিলে যেটা ওটা হচ্ছে এটা দিচ্ছি। এরপরে আমি দিচ্ছি আমার এর সাথে লবণ, জিরা, শুকনো চাল, তারপরে রসুনের গুঁড়া, সব কিছু আছে একসাথে, শুধু হলুদটা নেই। তো আমি হলুদ দিচ্ছি, দেখেন এগুলো। এখন দিলাম হলুদ, এরপর দিচ্ছি ক্যাপসিকাম ও কাঁচা পেঁয়াজ। আগে আমি পেঁয়াজ অ্যাড করেছি, প্রথমে আমি পেঁয়াজ হালকা বাদামি কালার দিয়ে ভেজে নিচ্ছি, এরপরে আবারও কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, এরপরে আমি দিচ্ছি টমেটো। আর আমি এখানে রান্না করতেছি ভাত। তো আমার হাঁড়িগুলো হচ্ছে একটু পুরনো হয়ে গেছে, আর এটারে আমার স্বাধীনতা নেই কোনো। আমি যে নিজে হাঁড়ি পাতিল কিনে নেবো সেই স্বাধীনতা আমার নেই। প্লাস এটা নতুন হাঁড়ি পায়লা সব কিছু আছে নিচতলায় রান্নাঘরে, সেগুলো ব্যবহার করতে দেয় না। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি মুরগির যে কলিজা, সেগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখেন আমি লেবু দিয়ে ধুয়ে নিচ্ছি যাতে গন্ধ না লাগে। আজকে আমি ভর্তা করেছি, এখানে সৌদি আরবে পটলের মতোই দেখতে, ওটার নাম কুচা। আমাদের দেশে হুবহু কুমড়ো, কাঁচা কুমড়োর মতো দেখতে, সেটা আমি ভর্তা করেছি। আর এটা হচ্ছে বেগুন পোড়ায় ভর্তা করেছি, ওই হচ্ছে টমেটো, হচ্ছে ডিম। তো আপনাদের কার কার ভালো লাগে ভর্তা কমেন্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন। আর আমি যে কলিজাটা ভুনা করেছি মুরগির, এই যে কলিজা ভুনা এমনি কালো হয়, তারপরে আমি হচ্ছে শুকনো চাল দিইনি, কাঁচা চাল দিয়ে রান্না করেছি। তো দেখেন